এই হাত থেকে কিনার দেখেন কি অবস্থা মাছের। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, তো আমি আবার বহুদিন পর চলে আসলাম মাছের ভিডিও নিয়ে। তো আপনারা আমার পিছনে দেখতেছেন এই যে যে মাছগুলো আছে এগুলো আমার জন্য অপেক্ষা করতেছে, যে এখন ওদের খাওয়ানোর সময় হয়ে গেছে। আমি ওই কন্যারে একবারে পিছনে এখানে দিয়েছি, দেখেন ওই থমথম অবস্থা। এখানে কিছু খাদ্য দিয়ে এসেছি আর এখানে এসেছি এই চাল, আমি কোনো খাদ্য দিই এই যে এরা মানে আসছে যে আমার জন্য আমাদের জন্য খাবার নিয়ে আসছে, এরা বুঝতে পারছে। তো এই যে আমি দিচ্ছি, দেখেন কি করে, দেখেন এই এই যে এই দেখেন কি করে একবার কিনার দিছি, এই যে এই দেখছেন মানে হই আল্লাহ শুরু হয়। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাতেছি ইনশাল্লাহ। আপনারা দেখতেছেন এই যে আমি খাদ্য দিতেছি, দিলে শেষ হয়ে যাবো, দিলে শেষ হয়ে যাবো, ঠিক আছে। চতুর্দিকে দই আইতেছে, ঠিক আছে। মানে কি যে অবস্থা, সব খপ খপ করে ধরে। এই যে একবার কিনার দিছি, এই যে এই লাহা এই হাত থেকে কিনার দেখেন কি অবস্থা মাছের। হ্যাঁ, মানে খাদ্য দিলে একটা মিনিট যে থাকবো, 1 মিনিটও থাকবো না, এই যে সব শেষ। খাদ্য দিলে শেষ করিলাম, সব দাপা দাপা শেষ করি, একবার কিনে আলো বাজা লাগছে, যে দেখছেন। এই হলো আমাদের পজেটের ঠিক আছে। আর এই যে মাছের এই অবস্থা দেখেন, এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে প্রচুর মাছ হয়েছে এবং মাছগুলো সাইজও বড় বড় হয়েছে। প্রায় 3.5-4 ইঞ্চি হয়ে গেছে, ঠিক আছে। তো 3.5-4 ইঞ্চি হয়ে গেছে। এখন আমরা মাছগুলা বিক্রি করার উপযুক্ত হয়েছে, আরও আগ থেকে আমরা মাছ বেচতেছি। তো আসলে পুরোপুরি বিক্রি করে শেষ করতে পারি নাই। প্রায় মাছ এখন এই 3-4 দিনে প্রায় 1 মণ বাইরে যায়, 1-2 মণ বাইরে যায়, ঠিক আছে। মাছ আছে কম না, এখানে প্রায় 17-18 মণ মাছ আছে। আমরা মাত্র 2 কেজি রেণু হালাইছি এখানে। 2 কেজি রেণু থেকে এই মাছ আল্লাহ পাক রব্বিল আলামিন আমাদেরকে দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ কোটি শুক্রিয়া। তবে এই মাছগুলার কথা যেটা বলতে চাইতেছি, যে মাছগুলা হচ্ছে ফিশ এক্স তেলাপিয়া, ঠিক আছে। মানে তেলাপিয়ার মধ্যে ফিশ এক্স তেলাপিয়া, এই তেলাপিয়াগুলো হচ্ছে আপনার প্রচুর পরিমাণে রেণু দেয়, মানে ফোনা করে আর কি এগুলাই। তো এগুলো দেশি তেলাপিয়া হচ্ছে। আপনারা মনে বলতেছেন যে, অনেকে বলতেছেন যে এগুলো কি আসলে হাইব্রিড তেলাপিয়া। হ্যাঁ, এগুলো হাইব্রিড তেলাপিয়া। হাইব্রিড তেলাপিয়ার ভিতরে ওই যে এগুলা আছে আপনার মনোসেক্স তেলাপিয়া, টাইগার মনোসেক্স তেলাপিয়া। হ্যাঁ, এইগুলো হেগুলার মতো একটা জাত, ওই আরেক গ্রুপ আসতেছে, ঠিক আছে। ওই যে এখান থেকে আসতেছে। হ্যাঁ, এরা এদের লাশা শুনে আসতেছে, ঠিক আছে। তো হেরাও আসবো। তো বলতেছি যে এগুলো হাইব্রিডের মধ্যে অনেক জাতের তেলাপিয়া আছে। তো এই যে মনোসেক্স তেলাপিয়া, তারপর টাইগার মনোসেক্স তেলাপিয়া, এই যে যে জাত দুইটার কথা বলছি না, এই দুইটা কিন্তু পোনা করে না, ঠিক আছে। আর আমরা যেগুলো বিক্রি করতেছি গ্রাম অঞ্চল, তো এই যে আমাদের এগুলো হচ্ছে গ্রাম অঞ্চল, ঠিক আছে। তো আমাদের বাড়ি হচ্ছে সুবর্ণচর নোয়াখালীতে। তো এখানে গ্রাম অঞ্চলের দিকে আমরা ফলো করি আসলে এই রেণুগুলো ফালানো। তো ফিশেক্স তেলাপিয়া প্রচুর পরিমাণে পোনা করে, এগুলা দেশি তেলাপিয়ার চেয়ে বেশি পোনা করে, ঠিক আছে। তো বেশি পোনা করে এর কারণে আমরা এই ফিশেক্স তেলাপিয়া এগুলো রেণু ফালাইছি। আর এগুলা দেশি তেলাপিয়ার চেয়ে সাইজও অনেক বড় হয়। তো আর এমনি পোনা করে দেশি তেলাপিয়ার চেয়ে অনেক বেশি পোনা করে এগুলাই। মানে অল্প কিছু মাছ পালাইলে পুরো পুকুর ভর্তি হয়ে যাবো, ঠিক আছে। তো আমরা এখানে যে যেগুলা হালাইছি এগুলা যদি যা বিক্রি করতে পারি আলহামদুলিল্লাহ এগুলো বিক্রি করব। তো আমরা এখানে চালান গেছে রেনু শুরু থেকে শেষ পর্যন্ত, যে খাদ্য যেগুলো আনছি এগুলা পর্যন্ত, মানে খাদ্য যে এক বস্তা আছে ঘরের মধ্যে, এই বস্তা সহ আমাদের প্রায় 53,000 টাকা খরচ হয়ে গেছে। মাছ হালাইছি মানে 10,000 টাকার মাছ হালাইছি। 2 কেজি রেণু 10,000 টাকার মতো নিয়েছি, ঠিক আছে। তো এই মিলে সব মিলে আমাদের খরচ পড়ছে 53,000 কত টাকা জানি খরচ পড়ছে। আর আমরা মাছ বিক্রি করছি প্রায় 27,000 টাকার মতন, এই 26-27 হাজার টাকার মতন মাছ আমরা বিক্রি করছি, ঠিক আছে। তো চালান আমাদের রয়ে গেছে। তো আমরা চালান উঠালাম ইনশাল্লাহ, তো আল্লাহ যদি তৌফিক দান করে। তো চালান উঠাইয়া আমরা বাকি মাছ যেগুলো আছে, আমাদের আরেকটা প্রজেক্ট আছে, এই যে বড় প্রজেক্ট, ঠিক আছে। এখানেও খোরা কাবা জাবা করতেছে, এই যে তো এতে দুটো খাদ্য ছিঁড়ি দিই, এই যে এই যে এই যে এই যে এইটা, ঠিক আছে। এই যে এগুলার আমরা খাদ্য টাদ্য এখন আপাতত দিতেছি না, কারণ পুকুরে প্রচুর পরিমাণে খাদ্য আছে, ঠিক আছে। এটা হলো আমাদের বড় প্রজেক্ট আর কি।
তো এটা হলো এক কানির মধ্যে প্রজেক্ট, ঠিক আছে। এটা হলো জমিন ছিল, আর এখান থেকে এ পর্যন্ত হলো গর্ত, মানে এত পরিমাণ গর্ত। এটা হুদিন আসলো আপনার থাকে আর কি, কি বলে মানে অনেক গভীর থাকে, অনেক গর্ত থাকে। এই আশেপাশে মানুষগুলো এই পুকুরে গোসল করে। তো এই জমিন যেটা আছে না, এটাতে আমরা ধান করছি। এই ধানের জমিতে মনে করেন যে ধান যেগুলো জুটছে না, আরও প্রচুর পরিমাণে ছিল, কিন্তু সব মাছে খাইলেছে। ওই যে মাছের দৌড় দেখছেন, মানে এই প্রজেক্টের মধ্যে প্রায় 4-5 লাখ টাকার মাছ আছে এখানে। তো এই মাছগুলা এই যেগুলো আছে সবগুলো বড় সাইজের, ঠিক আছে। মানে আমরা আগে এই বাংলার রেণু করছি আর কি, মানে রুই, কাতলা, মিরকা, হ্যাঁ, এগুলা কালিকুন্যা, এই মাছ এগুলা রেণু করছি না। তো এই রেণু করার পরিপ্রেক্ষিতে আমরা এই মাছ যেগুলা বিক্রি করছি, আর বাকি যেগুলো আছে এগুলো সব আমরা এই পদের মধ্যে ফালা দিচ্ছি, ঠিক আছে। সেম এগুলার সিস্টেম আমরা এটা করব, যে এগুলা যা বিক্রি করতে পারি করবো, আর বাকিগুলা সব আমরা এটার মধ্যে আনি সাইডে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। এই যে এরা খাইতেছে, তো আমরা এই জাত মাছগুলো আমরা বিট বেশি গেলাম ইনশাল্লাহ এবারে। তো বিট বেচার সম্ভাবনা রয়েছে। বিট মানে কি, মানে পুকুর হিসিয়ে এলাম আর কি, এটা হিসাই। তো এটাতে বাংলা মাছের রেণু করবো, আর এই যাতে যা আছে মায়া দয়া সার দিয়ে সব বিক্রি করে এলাম, হ্যাঁ। কারণ আমরা এই 3 বছর পর পর, মানে 3 বছর পর পর এই প্রজেক্ট একবারে হিসিয়ে এলাই, ঠিক আছে। একবারে হানি হুয়াইলাই, হুয়াই তারপরে মাছটা যা আছে সব ধরে ওষুধ টষুধ মারি দিই, যে ওই টাকি টুকি যে না থাকে। তো এই যে এই পুকুরটা সেম এরকম করি এলাম। এই যাতে আপনার মিরকা মাছ আছে প্রায় 2-2.5 কেজি আলা মিরকা মাছ আছে, আর রুইত মাছ আছে প্রায় 1.5 কেজি আলা এরকম, আর কাতল মাছ আছে 3 কেজি 4 কেজি এরকম। এক এক কাতল মাছ এত বড় বড়, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। তো সম্মানিত ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।